আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী এবং দেবিদ্বারবাসী। আমরা যেই সকালের স্বপ্ন দেখছিলাম দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়, আমাদের সামনে সেই দিন সমাগত হয়েছে এবং 7:30 থেকে আমাদের ভোট গ্রহণ শুরু হবে। ঠিক 7:30 থেকে আমরা ভোট দিতে যাচ্ছি। ওকে ফাইন, আমরা ভোট দিতে যাচ্ছি। আমি আমার ভোট হচ্ছে দেবিদ্বারে আমার ভোট। আমি ভোট দিব গোপালনগর হাই স্কুলে। ভোট দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি এবং সবাই আমরা দেবিদ্বারের যারা আছে আমাদের প্রত্যেকটা ভোটার, আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করব। যাকে ইচ্ছা তাকে আমরা ভোট দিব এবং দেবিদ্বারবাসী নিশ্চয়ই আপনারা যারা দেবিদ্বারের ইতিবাচক উন্নয়ন করতে পারবে, আমাদের নীতির মধ্যে স্টেট পলিসিতে ভূমিকা রাখতে পারবে, এই তরুণ প্রজন্ম তাকেই ভোট দিবে এবং চারিদিকে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আপনারা সবাই ভোট দিতে আসবেন, অবশ্যই ভোট দিতে আসবেন সবাই। 7:30 থেকেই হচ্ছে আমাদের ভোট গ্রহণ শুরু হবে। আর দেবিদ্বারের মানুষ অনেক সচেতন হয়েছে। আপনারা জানেন কাকে ভোট দিতে হবে এবং কাকে দিতে হবে না, এই বিষয় সম্পর্কে আপনাদের হচ্ছে ধারণা আছে। তো সেই জায়গা থেকে আজকে দেবিদ্বারের প্রত্যেকটা মা বোন যারা আমাদের পদযাত্রার সময় আপনারা নেমে এসেছিলেন, আমাদেরকে আপ্যায়ন করেছিলেন, প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা পেশাজীবী, শ্রমজীবী, চাকরিজীবী যারা হচ্ছে আপনারা আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন, দেবিদ্বারের দলমতের ঊর্ধ্বে উঠে প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা প্রকৃত অর্থেই বাংলাদেশকে ধারণ করে, দেবিদ্বারকে ধারণ করে প্রত্যেকটা মানুষ আমাদেরকে হচ্ছে গ্রহণ করেছে। সবাই আমরা বিশ্বাস করি আমাদেরকে তারা ভোট দিবেন, শাপলাকলিতে ভোট দিবেন। আপনাদের ভোট হোক শাপলাকলির পক্ষে। আজকে আপনারা যারা ভোট দিবেন সারাদিন, এই যে আজকে 12 তারিখ, সারাদিন শাপলাকলিতে আপনারা ভোট দিবেন। মা বোনদের কাছে অনুরোধ থাকছে, আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে পরাজিত হতে দিবেন না। দেবিদ্বারের মানুষ আমাদেরকে পরাজিত হতে দিবে না। শাপলাকলির পক্ষেই তাদের মতামত জানাবে আমার মা বোনেরা, আমার মাদ্রাসা শিক্ষার্থীরা, সব কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, সবাই প্রত্যেকটা মানুষ হচ্ছে তার ভোটাধিকার প্রয়োগ করবে এবং শাপলাকলির পক্ষেই সে ভোটাধিকার প্রয়োগ করবে। ইতিমধ্যেই দেবিদ্বারের মানুষ জেনেছে যে আসলে আজকে নির্বাচন হচ্ছে হাসনাত আবদুল্লাহ ভার্সেস কলাগাছ। আপনারা গতকাল এটা দেখেছেন এবং সেই জায়গা থেকে আমরা চাই আপনাদের ভোটাধিকার আপনারা তাদেরকে প্রয়োগ করুন, যারা দেবিদ্বারের জন্য কথা বলতে পারবে, যারা দেবিদ্বারের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট থাকতে পারবে, যারা দেবিদ্বারের কে বাংলাদেশ আপহোল্ড করতে পারবে, আপনারা তাদেরকেই আপনারা ভোট দিবেন। এবং প্রত্যেকটা মানুষ আমরা বিশ্বাস করি দেবিদ্বারের সবাই দলমতের ঊর্ধ্বে উঠে আপনারা সবাই শাপলাকলিতে ভোট দিবেন। সবাই শাপলাকলিতে ভোট দিবেন। আন্টিরা অপেক্ষা করছেন, আপনারা সবাই হচ্ছে শাপলাকলিতে ভোট দিবেন। প্রত্যেকটা আমি সবার কাছে অনুরোধ করব, তরুণদের কাছে অনুরোধ করব। এটা হচ্ছে আমাদের তরুণদের একটা দায়িত্ব এবং আমরা বিশ্বাস করি আমাদেরকে আসলে এই যুদ্ধে আমাদের হারা যাবে না। এই যে যুদ্ধ আমাদের শুরু হয়েছে, এই যুদ্ধে কোনোভাবেই আমাদের হারা যাবে না। এই যুদ্ধে কোনোভাবেই হারা যাবে না এবং এই যুদ্ধে ইনশাল্লাহ আমাদের এই তরুণদের আমরা জয়ী হব। সবাই শাপলাকলিতে ভোট দিন। 12 তারিখ সারাদিন শাপলাকলিতে ভোট দিন এবং প্রত্যেকটা কেন্দ্রে আপনারা ভোট দেওয়ার পরে অবস্থান রাখুন, যাতে করে কোনোভাবেই ভোটের ফলাফল কোনোভাবেই ম্যানিপুলেট না করতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা সহায়তা করুন এবং আমাদের গতকাল আমরা যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে ল অ্যান্ড অর্ডার আপহোল্ড করে ভোট কার্যক্রম যেন আজকে সুষ্ঠুভাবে করা যায় সেটিকে নিশ্চিত করা। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আপনারা যে কোনো বিষয়, যখন কোনো কেন্দ্রে জটিলতা তৈরি হবে, সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর আপনারা তাদেরকে অবহিত করুন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের প্রতি আমরা আস্থা রাখি যে এই নির্বাচন শুধুমাত্র যে রাজনীতিবিদদের আস্থা ফেরানোর নির্বাচন, বিষয়টা এমন না। আইন শৃঙ্খলা বাহিনীতে আপনারা যারা আছেন আপনাদের আস্থা ফেরানোর নির্বাচন। আপনারা আশা করি বাংলাদেশের মানুষের যেই আস্থা, পুনরাস্থা আপনাদের প্রতি তৈরি হচ্ছে, সেটার আপনারা মূল্যায়ন করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে
এই বাংলাদেশ পুনর্গঠনে আমরা চাই একসাথে আমরা বাংলাদেশটাকে গঠন করি এবং আমরা আপনাদেরকে সাথে পাবো। আর মিডিয়ার ভূমিকা নিয়ে মানে গতকাল মিডিয়া যা দেখিয়েছে এটাই আসলে মিডিয়ার মূলত চরিত্র, মিডিয়ার মূল চরিত্র এটাই। এটা নিয়ে আমরা দীর্ঘ 1.5 বছর ধরে কথা বলছি যে দিন শেষে মিডিয়া তার মূল চরিত্র ফিরে যেতে 2 বার ভাববে না। যে তো যাই হোক, আপনারা যারা আছেন আপনাদের জায়গা থেকে মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। মানুষ হচ্ছে সকাল থেকে 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, 7:30 থেকেই কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আপনারা যারা আছেন সবাই উৎসব মুখর পরিবেশে প্রত্যেকটা মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। আঙ্কেল আন্টি আপনারা যারা আছেন আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। চাচা চাচি, খালা খালু, ফুপা ফুপি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আসছেন আপনারা প্রত্যেকেই আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। এবং আপনারা শাপলাকলিতে ভোট হবে, শাপলাকলিতে তারুণ্যের প্রথম ভোট শাপলাকলির পক্ষে হোক। কৃষক শ্রমিক বেঁধেছে জোট, শাপলাকলিতে দিবে ভোট। আপনারা শাপলাকলিতে ভোট দিবেন আর গণভোটে আপনারা হায়ের পক্ষে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ থাকছে আপনারা সবাই গণভোটে হায়ের পক্ষে আপনারা থাকবেন আর শাপলাকলিতে আপনারা অবস্থান নেবেন। এই যে এখানে হচ্ছে ভোট দেওয়ার জন্য মানুষ হচ্ছে চলে আসছে। এই যে এখানে এটা হচ্ছে ইউসুফপুরি, আমরা ওয়াহিদপুরে আছি। না, আগান এখানে থামা যাবে না। আমরা কিছুক্ষণ পরে আমাদের যে আমি যে ভোট কেন্দ্রে ভোট দিব, গোপালনগর হাই স্কুল, আমরা ভোট কেন্দ্রে যাব। আপনারাও ঠিক সেভাবে যে আজকে আমাদের ব্লগ করে হচ্ছে আপনারা ভোট দিবেন। এটাকে একটা উৎসবে কনভার্ট করতে হবে যে ভোট দিতে যাচ্ছেন, কাদেরকে নিয়ে যাচ্ছেন, সবাইকে আহ্বান করে ভোট দিতে নিয়ে যাওয়ার এই বিষয়গুলো আজকে আপনারা সবার সাথে আপনারা শেয়ার করবেন, যাতে করে ভোটটা একটা উৎসবে পরিণত হয়, প্রত্যেক বছর উৎসবে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমি আমার ভোট প্রদান করব, সকালেই ভোট প্রদান করবো। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন এবং প্রত্যেকের জায়গা থেকে আপনারা হচ্ছেন ভোট দিন শাপলাকলিতে সারা দেশব্যাপী। এবং 11 দিন ঐক্যবদ্ধ জোটে আপনারা ভোট দেন। ইনশাল্লাহ আমরা একটা আমাদের যেই রাষ্ট্রের যেই পিছিয়ে পড়ার নিয়ামকগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠে আমরা একটা প্রগতি, উন্নতি এবং সমৃদ্ধির একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব। দেবিদ্বারবাসী আপনাদেরকে বারবার বলবো যে যতই ভয় ভীতি দেখানো হোক, আপনারা দেখেছেন গতকাল কারা একসাথে হয়েছে। তো যতই ভয় দেখানো হোক, যতই ভীতি দেখানো হোক, আমি দিন শেষে বিশ্বাস করি আমার মায়েরা আমাকে হারতে দিবে না। আমার মায়েরা কোনোভাবেই আমাকে হারতে দিবে না। আমার মায়েরা আমাকে কোনোভাবেই হারতে দিবে না। তারা তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্ম দেবিদ্বার আমাকে হারতে দিবে না। তরুণ প্রজন্ম তারা বিবেককে কোনোভাবেই বিক্রি হতে দিবে না। তাদের বিবেকের কাছে তারা দায়বদ্ধ থাকবে। যারা সচেতন নাগরিক দেবিদ্বারের, তারা জীবনে হচ্ছে তারা নিজেদের বিবেককে বিকিয়ে দিবে না। তারা নিজেদের বিবেককে তাদের কাছে স্পষ্ট যে দেবিদ্বারে কাকে ভোট দিতে হবে, কাকে দিতে হবে না, এটা তাদের কাছে স্পষ্ট। আমাদের দেবিদ্বারের প্রত্যেকটা নাগরিক গতকাল একরকম শকড হয়েছে যে আসলে কাদেরকে কারা আমার প্রতিপক্ষ হিসেবে নির্বাচিত হয়েছে, তাদের আসল মুখোশ যখন সবার সামনে প্রকাশিত হয়েছে, দেবিদ্বারের মানুষ শকড হয়েছে। তো আমি বিশ্বাস করি দেবিদ্বারের সাধারণ মানুষ আপনারা সবাই, প্রত্যেকটা সচেতন নাগরিক শাপলাকলিতে ভোট দিবেন, সবাই ভোট কেন্দ্রে আসবেন। ইনশাল্লাহ আমরা বিজয় নিয়েই আমরা জনতার জন্য আমাদের যেই কার্যক্রম রয়েছে সেটি অব্যাহত আমরা রাখবো। সারা বাংলাদেশে আপনারা প্রত্যেকটা মানুষ আপনারা ন্যায় ইনসাফের পক্ষে ভোট দিন এবং সবাই ভোট দিতে সচেষ্ট হন। আপনারা সবার সাথে কিছুক্ষণ পর দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।